আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা দয়ার নবী আমার ইমামের কথা তো বললাম। আল্লাহ নবী আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দয়ার নবী এক সময় আবু জাহেল আবু তালেবের কাছে এসে বলতে রয়েছেন, এই আবু তালেব শুনে নাও, তোমার ভাতিজা ভাইপোকে বলে দেবে, তোমার ভাইপোকে বলে দেবে সে যদি মক্কার নেতা হতে চায় নেতা বানাবো, বাদশা হতে চায় বাদশা বানাবো, মোড়ল হতে চায় মোড়ল বানাবো, টাকা চাইলে টাকা দেব, আরবের যাচাই বাছাই করা সুন্দরীর সঙ্গে বিয়ে দেব, তবে একটাই শর্ত, সেটা তোমার ভাইপোকে বলে দেবে কলেমা প্রচারটা বন্ধ করতে হবে, কলেমা প্রচারটা বন্ধ করতে হবে। এ মুসলমান ইমানদার, আজকে রাসূলুল্লাহর উম্মত হয়ে মিথ্যা সাক্ষী মামলা মানুষকে ঝুলিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে লাখ লাখ টাকার মালিক হয়ে গেলাম। আছে মিথ্যা সাক্ষী দিয়ে লাখ টাকা হাজার টাকা পাওনা হয়। আহা, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলে, চাচা যান, আবু জেহেল যদি আমার এক হাতে চাঁদ অপর হাতে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দ্বীনের কলমা প্রচার করা বন্ধ করব না, পিছবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পিছবো না। শুরু হয়ে গেল নবীর বিরুদ্ধে। আহা, আবু জেহেলকে সব লোকেরা জিজ্ঞেস করছে, এই বলো তো তোমার ভাইপো মুহাম্মদ কিরকম মানুষ? বলছে, আমার ভাইপো মুহাম্মাদের মতো মানুষ হয় না, আরব রাষ্ট্রেও জন্মায় না। এত বড় নেতা, এত বড় আদর্শবান আমার ভাতিজা ভাইপো, এরকম মানুষ আর জন্মাবে না। তা বলছে, তাহলে তার সাথে এত দুশ্মনী আর কেলেম কেন, ঝগড়া আর ঝক্কি কেন, দাঙ্গার হাঙ্গামা কেন? আবু জেহেল বলছে, জানিস আসলে যদি ওকে মেনে নিই আমার চেয়ারটা চলে যাবে, আমার গদিটা চলে যাবে, আমার মসনাদটা চলে যাবে। যাতে আমার গদিটা না যায়, আমার চেয়ারটা না যায়, আমার মসনাদটা না যায়, আমি সেই ব্যবস্থাই করছি, ওকে কখনো আমি বড় হতে দেব না। কিন্তু এদিকে বলছে, খুব ভালো খুব ভালো, এরকম ছেলে হয় না। যখন আমার নবী ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখনই হয়ে গেল দুশ্মন। আবু জেহেলের চোখে বিষ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। আবু জেহেল আমার নবীকে অপমান করার জন্য, অসম্মান করার জন্যে, কেন? ইসলাম প্রচার করছে বলে অপমান করার জন্যে একদিন এসে বলছে, এই মুহাম্মদ বাবা, আমার মুঠোর মধ্যে কি আছে যদি বলতে পারো, যদি কথা বলাতে পারো তাহলে তোমাকে নবী বলে মানব। আমার আল্লাহ চাই আমার হাবিবকে যত জ্বালাতন করেছে আবু জাহেল, আমার নবীকে আবু জাহেল যত কষ্ট দিয়েছে, আল্লাহ তত সম্মান ইজ্জত আমার নবীকে আল্লাহ বাড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ? ততই ইজ্জত বাড়িয়ে দিয়েছে। আবু জেহেল যত চেষ্টা করেছে আমার নবীকে ছোট করার, আল্লাহ আমার নবীকে তত পাহাড় ফুল ইজ্জত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? বুঝলে? কিন্তু চেষ্টা অবিরাম চালিয়েছিল, মুহাম্মদকে ছোট করতে পারলে ইসলামকে ছোট করব। এই বলো আমার মুঠোর মধ্যে কি আছে? আল্লাহ বলছেন, এই পাথর, আমার নবীকে বড় করার জন্য তুই কলমা পড়, তুই সব কিছু, সব জাতির আল্লাহকে মানে, পাথর আল্লাহকে মানে, গাছ আল্লাহকে মানে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়, আল্লাহ বললেন, কুন্না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন পারো হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ? হয়ে গেলেন তাই। আল্লাহ সকলের হুকুম মানে, সবার কথা আল্লাহ শোনে, আল্লাহর কথা সবাই মানে। আবু জেহেলের মোটামুটি কি আছে? মক্কার শক্ত পাথর। ও জানে যে পাথর কথা বলতে পারে না, ওর হৃদয় হুঁশ নেই যে কার কথা কি বলায়। আবু জেহেল যে বলছে, মুহাম্মদ আমার মুঠোর মধ্যে কি আছে, একবার তোমার ওই মন্ত্র যদি পড়তে পারে তোমাকে নবী বলে মানব। আল্লাহ জানেও পড়বে না কলমা। ও মুসলমান, আবু জেহেলের মুঠোর মধ্যে থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু জেহেল হুঁশারা হয়ে গেল, মানে কি বলছে, না হয় না, মোহাম্মদ এত বড় জাদুকর যে পাথরকে জাদু করলো, নাউজুবিল্লাহ, না না না, হয় না, বলল না। আবু জেহেল আবার নবীকে ছোট করবার জন্য, অপরাধটা কি, নবী ইসলামের দাওয়াত দিচ্ছে, ইমানের দাওয়াত দিচ্ছে, ছোট করবার জন্য, ইসলামকে ছোট করবার জন্য আবু জেহেল বারবার অবিরাম চেষ্টা করে, পারবে না, পারিনি। আল্লাহ বলে হয় না, হবে না, হতে পারে না, পারে না। ও ভাইজানেরা, আবু জেহেল এসে বলছো, মোহাম্মদ, আসমানে যে চন্দ্র দেখা যায়, ওই চাঁদটা যদি জমিনে আনতে পারো, তুমি যদি আনতে পারো, তোমাকে নবী বলে মানবো। আল্লাহ মনের খবর সব জানে, জানে কলমা পড়বে না, ঈমান আনবে না, আমার নবীকে অপমান করা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বড় করার জন্য, সম্মানী করার জন্য, ইজ্জতের পাহাড় বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের আসমানের চাঁদটা আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হলো, এক খণ্ড জমিনে, এক খণ্ড আসমানে। একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ? দূর বাবা, আরে সুবহানাল্লাহ বলতে যেন গায়ে জুত নেই, কি হলো? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার, উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি। তাহলে আবু জেহেল কম চেষ্টা করেনি আমার নবীকে ছোট করার জন্য, বহুত চেষ্টা করলো, হলো না, পারলো না, আমার নবীকে বেইজ্জতি করতে পারলো না। আমার পেয়ারা ভাইরা, দোস্তেরা, আমার রাসূলুল্লাহ যখন যুবক বয়স, বিয়ে শাদী হলো না, নবীর আব্বা মা বেঁচে নাই। ও আলাকুইলের মানুষেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, শোনন, এই ধর্ম আমরা পেতাম না, টুপি আমরা পেতাম না, দাড়ি জানতাম না, নামাজ জানতাম না, আল্লাহকে চিনতাম না, যদি আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবী যদি না মার খেতেন, অপরাধ না সহ্য করতেন, আজকে জগতের অলিরা কষ্ট পেয়েছেন, মানুষের কাছে নাস্তানাবুদ কথা শুনল। ভাইজানের আল্লাহ নবীর মেহনতের ফল, এটা বড় কষ্টের বাগান, এটা বড় কষ্টের বাগান পাব, এই বাগানে বসার লোক কাজ হয় না, বিলীন হয়ে গেল। ও মুসলমান, আমার বাপজি ভাইজানেরা, নবী আমার কাবা চত্বরে নামাজটা পড়ে আর বৈঠক করছে, তাসাউফ করছে, দোয়া ইব্রাহিম, দোয়া মাসুরা পড়তে রয়েছেন। আবু জেহেল লক্ষ্য করে আমার রাসূলুল্লাহর কপাল মোবারক এক পাথর ঘোষ মাথরের আঘাত করলেন। নবী আমার পাথরের আঘাতকে কপালটা ফেটে গেল, রক্ত গড়গড় করে বাইর হতে লাগলো। আমার নবীকে রক্ত বার হওয়া দেখে আবু জেহেল অট্ট হাসি হাসছে, দূর থেকে হাসতেছে। আমার নবী বলছে, চাচা যান, আমাকে মারলেন কেন? আমি আপনার কি অপরাধ করলাম? আমি আপনার কি ক্ষতি করলাম? আমার দুনিয়ায় আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, কেন আপনি আমাকে মারলেন? কে আমাকে সুস্থ করবেন? আল্লাহ নবী গর্জার করে কাঁদেন, রক্তগুলো ঝরে যায়। দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে এখনো দেখতে পেল না, কেউ লেগলো না। আল্লাহ পাকের একদল হরিণী বাবা, অবলা জীব জানোয়ার, আমার নবীর এই কান্না দেখে, দৃশ্য দেখে আল্লাহ তাআলার দরবারে হরিণীটা বলতে আছেন, আল্লাহ পাক একটা বার আমাকে মানুষের মতো জবান তৈরি করে দাও না। আপনি যাকে না বানাইলে আমি হরিণী হইতাম না, বানাইতেন না। আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম বানাতেন না। আল্লাহ আপনি দুনিয়ায় জেনেন স্যার, মানব দানব চরেন্দা পরেন্দা 1,18,000 মখলুক বানাতেন না। সেই
নবী বেঈমান আবু জাহেল পাথর মেরে রক্ত ঝরঝর করে বার করে দেবে। আমি আজকের হরিণে বড় মায়া লাগে, দয়া লাগে। আল্লাহ একবার আমার মানুষের মতো জবান দান করো, আমি লোকালয়ে মানুষের কাছে বলবো আপনার নবীর এই কষ্টের কথাটা। হরিণী তখন আল্লাহর কাছে এই দোয়া চাইল, আল্লাহ বলে হরিণী রে, দুনিয়ার মানুষ আজ আমার নবীকে আঘাত করলো, জগতের মানুষ আমার নবীকে চিনল না। অবলা হরিণী, তুই যখন চিনলি আমার নবীর পক্ষে কথা বলবি, যা যা, আমি আল্লাহ তোকে জবান দিলাম, কথা বল। হরিণীটা যায় আর মক্কার মানুষের চিল্লে চিল্লে বলে, ও মক্কার জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, ভাইয়েরা, আজকে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে পাথর মেরে আবু জেহেল পাথর মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, তোমরা কি চুপচাপ থাকবে? এই কথাটা শুনবার জন্য রাসূলুল্লাহর চাচা আমির হামজা শুনলেন। হরিণীর কাছে শুনে আচার খেয়ে বাড়ি গেলেন, বিবিরকে বলছেন, এই শিগগিরই আমার তলোয়ারটা দাও তো। কি হয়েছে? বলে আমার ভাইপো মোহাম্মদকে মেরেছে। কোথায় শুনেছেন হুজুর? বলে এই হরিণের মুখী হরিণ কথা বলছে। বলে আমিও তো শুনলাম, আমি রান্নাঘরে রান্না করছি। হরিণী বলতে বলতে যাচ্ছে, যাও শিগগিরই যাও। আমিরে হামজা একটা তলোয়ার নিয়ে কোথায় চললেন? আবু জাহেলের বাড়ি। আবু জেহেলের কাছে বলছে, আবু জাহেলের কাছে বলছে, এই বাদশাহ জাহাপানা, এই আমার ভাইপো কোথায়? আবু জেহেল বলছে, আমির হামজা, এত মেজাজ কেন? তুই তো আমার দলের লোক। এই বেঈমান, আমি তোর দলের লোক হতে পারি, কিন্তু আমার ভাইপো কোথায় বল? ভাইপোকে মারলি কেন? তোর গাল দিয়েছে না? ছোট বড় কথা বলেছে না? তাহলে মারলি কেন? কোথায় আমার ভাইপো বল? আমিরে হামজা, তুই আমার দলের লোক হয়ে আমার ওপরে চোখ গরম করবে। আমিরে হামজা তলোয়ারটা দিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করলেন। আবু জেহেল বললেন, আমিরে হামজা, এত বড় আসপদ্দা, তুই আমার মাথায় তলোয়ার ঠেকাবি? এই আবু জেহেল, তোর ভাগ্যে ভালো আমি আমিরে হামজা, আমার তলোয়ারটা তোর মাথায় সিধা পিঠটা পড়লো না, তোর ভাগ্য ভালো। বল বল, আমার ভাতিজা কোথায়? আমার মোহাম্মদ কোথায়? এই দিকে যা, এই কাবা চত্বরে ছটফট করছে, দেখ কি দেখছেন? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ দু চোখের পানি ঝরছে, রক্তগুলো কপাল দিয়ে বেয়ে বেয়ে চলে যান। আমিরে হামজা বলছে, বাবা মুহাম্মদ, কে মেরেছে বাবা? চাচা আবু জেহেল দূর থেকে মেরে অট্ট হাসি হাসতে ঘরে গেছে। আবু জেহেলকে কিছু বলেছিলি বাপ? না। গাল দিছিলি? না। এই আবু জাহেল, তোর শিক্ষা দেব। আমার নবী বলছে, চাচা না না, শিক্ষা দিতে হবে না, প্রতিশোধ নিতে হবে না। ও চাচা যান, আমার যে নামাজ পড়তে গিয়ে মার খেলাম, জগতের বুকে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস থাকবে, আমার জীবন ইতিহাস হয়ে থাকবে। আমি রাসূলুল্লাহ নামাজ পড়েছিলাম, এই নামাজ পড়তে গিয়ে আমি যেমন কপালে আমার পাথরের বাড়ি আঘাত করলো, জগতের উম্মতেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই আঘাত খাওয়া, আমার এই কষ্ট দেখা, আমার এই কপাল ফেটে রক্ত ঝরানো এই নামাজটা আমার উম্মতেরা কোনোদিন ফাঁকি দেবে না। চাচা যান, আমি আমার উম্মতকে নামাজ শেখাবার জন্য আজ যে মার খেলাম, এর জন্য তুমি প্রতিশোধ নিও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার প্রতিশোধ নিও না। আহা, বাল্যবেলায়, তখনও বিয়ে হয়নি নবী, তখন থেকে আবু জেহেলের আঘাত, অত্যাচার, শুধু তাই নয়, আল্লাহর নবীকে আল্লাহ এত প্রাধান্য, এত মজেজা দান করেছিলেন। একবার যে দেখতেন, যার হেদায়েত নসিব হয়েছে, সে হেদায়েত হয়ে গেছিলেন। আবু জেহেল একটা মানুষকে ঠিক করলেন, বিদেশি একটা গুন্ডা ঠিক করলেন, আমার নবীকে মেরে দেবে। গুন্ডা ঠিক করলে রসুলকে মেরে দেবে। এই গুন্ডাটার নাম ছিল হাবিব বিন মালিক। আবু জেহেল একটা দুটো চেয়ার বানালে, একটা রূপোর চেয়ার, একটা সোনার চেয়ার। সোনার চেয়ারে গুন্ডাকে বসাবে, রূপোর চেয়ারে আবু জেহেল বসবে, লক্ষ টাকা পুরস্কার দেবে মোহাম্মদকে মেরে দিতে পারবে। এইরকম একটা গুন্ডা। আহা, আল্লাহর নবী খবর দিলেন, আবু জেহেল এক চেয়ারে আর হাবিব বিন মালিক আর এক চেয়ারে। খবর দিলেন, আল্লাহর নবী আবু জেহেলের বাড়ির দিকে টুকটুক করে আসছে। আবু জেহেল বসে আছে, ও ভাড়াটি গুন্ডাও বসে আছে। নবী আসছে টুকটুক করে। হাবিব বিন মালিক দেখে কি করলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যে হয়ে গেছে
আমি আল্লাহ তার হয়ে গেলাম, নবী হয়ে গেল আল্লাহর, আল্লাহ হয়ে গেল নবীর পক্ষে, নবী আল্লাহর পক্ষে, আল্লাহ নবীর পক্ষে হয়ে যান। হাবিব বিন মালিক আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। যেই না উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী দুটো হাত ধরে হাবিব বিন মালিক ওই চেয়ারটায় বসিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু জেহেল থেকে অবাক, কি ব্যাপার, এ কি হলো, আমি কি করলাম আর কি হলো, ও মারা তো দূরের কথা, ও কি চেয়ারে বসিয়ে দিল হাত ধরে। আবু জেহেল চোখ বার করে খুব গরম মেজাজে তাকায়। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল হয় না, হতে পারে না, যে মানুষটাকে আপনি মারার জন্য আমাকে ফান্ডা হিসাবে, গুন্ডা হিসাবে ঠিক করলেন, না না, ওর মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ নাই, নূর চমকায়, নূর চমকায়, ওই রকম একটা মানুষকে মারা আমার পক্ষে সম্ভব নয়। হাবিব বিন মালিক আমার রাসূলুল্লাহর হাতটা ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে একবার হাতটা ধরে আল্লাহর মহাবাণী ইসলামের মহামন্ত্র কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন, মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের বারবার অপমান হচ্ছে, তবু চেষ্টা করতে ছাড়ে না, আমার নবীকেই মেরে দেবে, হয় না। ও ভাইয়েরা, আমার দোস্তেরা, কম কষ্ট দেয় না আমার নবীকে আবু জেহেল। আল্লাহর নবী এক মক্কার মরুভূমি, ফাঁকা জায়গায়, পাথর কাকড় বালি দেশ, নবী আমার মাথা রেখে গুনাহগার উম্মতের কথা মনে করে চিন্তা করে আল্লাহ নবী সেজদায় মাথা রেখে কান্না আরম্ভ করলেন। এত কান্না কাঁদেন, এত চোখের পানি জোড়ান। ও আমার ভাইয়ের আবু জেহেলের কত সহচারীরা, শিষ্য সাকরেরা এসে বললেন, বাদশা জাহাপানা, আপনার ভাতিজা, আপনার ভাইপো মুহাম্মদ এই মক্কার মরুভূমি পাহাড়ের নিকটে সেজদায় মাথা রেখে খাচ্ছে। আবু জেহেল বলছে, এই সুযোগ চলে যা, চলে যা, শিগগিরই যা। কি হবে, এই যে উটের পচা নাড়ি পড়ে এই নার্দামায় পড়ে আছে না, টলি করে নিয়ে ওকে চাপা দিয়ে ওর ভেতরে পড়ে শেষ হয়ে যাবে, ব্যাস এইটা সুযোগ, যা। চিন্তা করেছেন অপরাধটা কি? কলেমা পড়ছেন বলে অপরাধটা এইটা। মানুষ আজকে ন্যায় কথা বললে তার অপরাধ হয়, বুঝলেন না? ও আবার প্যারা ভাই জানেরা, আবু জেহেলের যুক্তি মতো, আবু জেহেলের পরামর্শ মতো, আবু জেহেলের সিদ্ধান্ত মতো ওই বেঈমানের চেলা চান্তারা টলি করে উটের পচা নোংরা নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আমার রসুলে পাকের চেহারা মোবারকে চাপা দেন। ওর ভিতরে নবী আমার কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? এই না করে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহকে খুঁজে পানলাম মাদান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ বলেছে তখন বয়স 9 বছর, কেউ বলেছে 7 বছর। আম্মা জান ফাতেমা আব্বার খুঁজে বার হয়েছে, আব্বাকে পাচ্ছেন না, কাঁদতে রয়েছেন। আব্বা 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 বলে ডাকতে ডাকতে লাগলেন, চিল্লে চিল্লে ডাকতে লাগলেন। সামনের দিকে বাড়ান, যেতে যেতে দেখলেন ওই উটের পচা নাড়ি ভুঁড়ি নোংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? নবী আইনা বলে কাঁদতেছেন। আম্মা জান ফাতেমার কানে আব্বা জানের কণ্ঠস্বরটা পৌঁছে গেল। ফাতেমা কি করতে লাগলেন? ওইটা দুহাত দিয়ে ঠেলতে লাগলেন, এর ভিতরে আমার আব্বা, এই তো আমার আব্বা জান, কারা এই কাজ করলো, কারা এই সর্বনাশ করলো? ফাতেমা ঠেলতে লাগলো, এত জোরে ঠেলতে লাগলো, ঠেলতে পারলেন না। ফাতেমা সইতে না পেরে, আব্বা জানের করুণ অবস্থা না দেখতে পেরে আম্মা জান ফাতেমা আল্লাহ তাআলার দরবারে বলছেন, আয় রব্বি আল্লাহ, আপনি খোদা গো, এই যে আপনার বন্ধু, আপনি আল্লাহ নবী গো, আমার আব্বা নবী, আবার আব্বা হলো আপনার নবী, আমার আল্লাহ আপনার হয়ে গেছে, আপনি আমার আব্বার হয়ে গেছেন। কারো এমন কষ্ট করলো আমার আব্বাকে, কারা এই যন্ত্রণা দেয়, কারা এই কষ্ট দেয়, কারা এত মুসিবত দেয়, কারা আমার আব্বা জানের এত কষ্ট দিল। আল্লাহ আমি দোয়া করছি, আল্লাহ এদের ধ্বংস করে দিন, ক্ষতি করে দিন। দয়ার নবী আমার শুনতে পেয়ে আর সহ্য করতে পারলো না, নিজের শক্তিবৃতে দ্রুত গতিতে ঠেলে
রেবে উড়ে বলছে, ফাতেমা ফাতেমা হাতটা নামাও মা, হাতটা নামাও, ওই হাতটা নামাও মা, দোয়া কবুল হয়ে যাবে মা। ওদের বিরুদ্ধে বরদোয়া করলে ওরা যদি মরে যায়, ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তাহলে আল্লাহর দ্বীনের কথাটা, আল্লাহর দ্বীনের বাতিটা, আল্লাহর দ্বীনের চেরাগটা আমি কোথায় প্রচার করব মা, কাদের কাছে বলবো মা? এসো, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এসো মা, বরং দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি নবী ছিল রহমতের নবী, মায়ার নবী, চালাকি কথা নয়। এই তোমার আমার মতো নবী। একদল লোক বলছে নবী তো মানুষ, আমরা তো মানুষ, আমাদের দুটো হাত, নবীর দুটো হাত, আমাদের দুটো পা, নবীর দুটো পায়। তাহলে তুমি কি বলতে চাও? নবী তোমার সঙ্গে, তুমি নবীর সঙ্গে এক করতে চাও? বেয়াদব, জবানে লাগাম থাকা দরকার। কি কোথায় কি বলিস? এই নবী সম্পর্কে কি বোঝেন? কোন নবী? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব একটু একটু করে বলে যায় বাবা, একটু মিশিয়ে মিশিয়ে। আল্লাহ নবী 1 তারিখে মাগরিবের নামাজ মসজিদে নববীতে পড়তে যান। কেমন নবী একটু আলোচনা করছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি দেরি করবেন না, অপেক্ষা করবেন না, জলদি করে তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন, ঘরে আসবেন, অন্য কথা আছে। হুজুর নামাজ পড়ে সাহাবীদের বললেন, বাবারা আজকের আমি তোমাদের কাছে একটু সময় দিতে পারবো না, বাড়ি একটু দরকার আছে, আমি বাজারে যাচ্ছি। আমার স্ত্রী বলছে একটু তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি এসো। কেন? বলে বাজারে কি করো, বাজার নোংরা জায়গা, তোমার কথা মতো আমার বাড়ি আসতে হবে। হ্যাঁ, তোমার কথা আমার শুনতে, তুই মেয়ে ছেলের মধ্যে থাকো। এটা নবীর কথা নয়। নবী বলছে মেয়ে ছেলেটা তোর বিবি, তোর গার পোষা, যা বলে শোন। আল্লাহর নবী শুধু নবুয়াত পেয়ে নবী কি করেছে? নবী আম্মা জান আয়েশার রান্নাঘরে চুলোয় জাল দিয়েছে, নবী ব্যবসা করেছে, ছাগল চড়িয়েছে, মেষ চড়িয়েছে, মোটি মজুরি করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলেন না সুবহানাল্লাহ? এরা বলে নবী বাজারে গিয়েছে, বলে মক্কার লোক বলে নবী আবার বাজারে ঘোরে। হ্যাঁ, যাক অনেক কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসতে বলেন। হুজুর বাড়ি আসলেন, আল্লাহর নবী বলে কি খবর আয়েশা? বাড়ি আসতে বললেন, হুজুর বসুন বলছি। আল্লাহর নবী বসলেন, জানালা দরজা ঘরে সব বন্ধ করছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা কি ব্যাপার? হুজুর একটু বসেন। এই বলো না কি জন্য এসব করছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার কাছে মদিনার মেয়েরা দিনের ভাগে মশলা নিতে আসে, ফতোয়া নিতে আসে। আমি ফতোয়া দিতে পারি, মশলা দিতে পারি। আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসে পাকের হাফেজ, আল্লাহর কোটা কোরআন শরীফ 30 পারা কোরআন পুরো মুখস্থ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা ফতোয়া নিতে আসে। রাসূলুল্লাহ বললেন, ও মদিনার মেয়েরা, তোমাদের ফতোয়া মশলা নেবার প্রয়োজন আছে, যাও আমার বিবি আয়েশার ঘরে যাবে, ফতোয়া নেবে, মশলা নেবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মেয়েরা দিনের ভাগে মশলা নিতে আসে, ফতোয়া নিতে আসে। আপনি যে কাপড়টা পরে আছে, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে দড়ি দড়ি হয়ে গেছে, জীর্ণ জীর্ণ হয়ে গেছে। আমি ওদের সামনে যদি আমার ছেঁড়া কাপড়টা সেলাই করি, আপনার ইজ্জতে আঘাত লাগবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মেয়েরা বলবে, রাসূলের ঘরের বিবিকে তা কাপড় সেলাই করে পরে। ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের ভাগে সেলাই করতে পারি না, রাতের ভাগে সেলাই করব, আমার ঘরে লম্প জ্বালানোর মতো তেল নাই। ইয়া আমার আয়েশা, দাও দাও, লম্পটা দাও, বাতিটা দাও, পাত্রটা দাও, বোতলটা দাও, একটু তেলের ব্যবস্থা করি। না না ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য আপনাকে হেঁটে মদিনার বাজারে যেতে হবে না, আপনি একটু অপেক্ষা করেন, আমার ঘরে একটু বিলম্ব করেন, ইন্তজার করেন, একটু দেরি করেন, আপনার নূরের চেহারাতে আমি ছেঁড়া কাপড় সেলাই করে নেব। আল্লাহর নবীকে বসিয়ে রাখলেন, জানাজা ঘরে, যার ঘরে দরজাগুলো
বন্ধ করলেন। দেখতে পাচ্ছেন আয়েশা, আল্লাহর নবীর নূরের উজ্জ্বলত হচ্ছে, নূর চমকাচ্ছে, এত জ্যোতি এত জ্যোতি এত জ্যোতি ঘট্টা হয়ে যায়। আম্মা জান আয়েশা বলে, আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে চেহারাতে আমি রাতের বেলা সূচের চিত্রটা দেখতে পেয়ে সুতোটা গলিয়ে নিয়ে আমি আয়েশার ছেঁড়া কাপড়টা সেলাই করে নিলাম। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? সেই নবীর মার খাচ্ছে ন্যায় কাজ করতে গিয়ে, নবীর নূরের ছিদ্রটিতে সূচের ছিদ্রতা দেখতে পেয়ে আম্মা জান আয়েশা বলছে, আমি আমার ছেঁড়া কাপড়টা সেলাই করেছি। সেই জ্যোতির্ময় নবী আজ আবু জেহেলের কাছে বেউজ্জতি, কাফেরদের কাছে বেউজ্জতি একমাত্র আমার আপনার মতো উম্মতে মুহাম্মাদের জন্য। আর সেই উম্মতে মুহাম্মাদিয়ার রাস্তায় বসে গল্প করবে, জলসা দিয়ে বাজার করবে, মার্কেট করবে, কাল হাসরে নবীর উম্মত বলে দাবি করতে পারবে? একটুখানি বলি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ অগণিত অসংখ্য পয়গম্বর, তাদের উম্মত থাকবে। আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সকল নবীর উম্মতের মাঝে আপনার উম্মতকে কিভাবে চিনবে? আল্লাহর নবী বলছেন, আয়েশা একবার বলতে পারো, 1000 সাদা ঘোড়া কালো ঘোড়ার মধ্যে যদি 2000 সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, সহজে চিনে নেওয়া যাবে কিনা? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করলো। আমার উম্মতেরা নামাজের আগে ওযু করবে, ওযু করবে, ওযু করবে। ওই ওযুর পানি যতদূর পর্যন্ত লাগবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ততদূর পর্যন্ত নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ ওই সব থেকে আমার উম্মতকে চিনে নেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ আছে তো আমাদের, মসজিদ আছে, 500 ঘর মানুষ বাস করি গ্রামে। মসজিদের মুসল্লি 1 কাতার 1.5 কাতার। মসজিদের মুসল্লি শুক্রবার আলী খুব জোর। আর যদি গ্রামের মহল্লার কেউ একজন খাওয়া দেয়, রে বাবু আপনাদের এধারে কি হয় জানি না, খাওয়া দিয়ে লোক বেশি হয় না? হ্যাঁ। আর যেদিন খাওয়া না হবে সেদিন দরদাবাডমো রান্না করবে 300 লোকেরও, সেদিন হয়ে যাবে 500 লোক। ওর আর কাঁচা থাকবে না। 300 লোকের রান্না 500 লোকের খাওয়া দিতে হবে। মুসল্লি হবে কবে? দাওয়াত করলে। মুসল্লি হয়েছিল কবে জানেন? করোনা হয়ে যখন। বাস্তব কথা বলছি, আমার মসজিদে পুলিশ দাঁড়িয়ে রেখেছে, যাও নামাজ পড়া হবে না, বাড়ি যাও। এরা ঠেলিয়ে পড়ে আসতেছে, পাটিলে ছুটি আসতেছে নামাজ পড়া। করোনায় মরে যাবে, করোনার ভয়তে নামাজ পড়তে ছুটি আসছে। যেই করোনা শেষ, এর গা নামাজ শেষ। আবার 1 বছর একটা রোগ হয়েছিল, আমার মনে নেই কত সালে, ওই যাকে বলা হয় ডিস্কো রোগ, পান্তি ফেলে দেওয়া রোগ। পান্তি ফেলা খুব কঠিন দিন আরো সামনে আসছে। এবার আগুনতে দিতে হবে বাবু। এই জলসা যারা দিয়েছেন এই কমিটি, এখন আর বুড়ো কেউ নেই। এখন যেখানে যাচ্ছি না, বুড়ো আর কেউ নেই, সব যুবক ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? এ বাবা কথা বলেন না। কমিটি সব বুড়ো আসে না, জোয়ান সব যুবক। এরা বলছে হুজুর আমরা বিয়ে করবো, পরে বউ ভাত আগে করবো। এই কিরাম কথা? এই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বিয়ে পরে করবো, বউ ভাতটা আগে। তার মানে নামাজ পড়তে বললে নামাজ তো ফরজ, আর জলসা দেওয়া তো সুন্নত নফল। জলসা দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ হবে ভাই? এই গুনাহ হবে না। ফরজ আদায় করলে কি হবে? সওয়াব হবে, না করলে ওই দেখো। এরা বলতেছে আমরা বিয়ে করবো, পরে বউ ভাত আগে করবো, ফরজ পরে আদায় করবো, আগে সুন্নত আদায় করি, বিয়ের আগে বউ ভাত। এই মিলাদ যারা দিয়েছে এই কমিটির যত যুবক ছেলে কজনা নামাজ পড়ে আমি জানি ভালো। বলে হুজুর আপনারা তো বলেন নামাজ পড়বো, একটু সময় আসে, কবে কোন দিন সময় হবে জানি না, কখন হঠাৎ স্ট্রোক হবে, কি গাড়ির তলায় পড়ে যাবে, তো কত চলে যাচ্ছে। গাড়ির তলায় পড়ে স্ট্রোক হয়ে হঠাৎ বজ্রপাতে বুকে ভাত বেঁধে মাথার যন্ত্রণা হতে হতে, বুক যন্ত্রণা হতে হতে ব্যাস। খবর রাখেন না।
কবে হবে? আল্লাহর কসম করে বলছি, নামাজ ব্যতীত আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ফরজ আদায় করলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর ওয়াজিব আদায় করলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় করলে রাসূলুল্লাহর শাফাআত কিয়ামতে নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। কি বলেছি? আল্লাহর ফরজ আদায় দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় করলে কিয়ামতে রাসূলের শাফাআত নসিব হবে, তবে আল্লাহর ওলি হওয়া যাবে না। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে ফরজ আদায় করুন, ওয়াজিব আদায় করুন, সুন্নাত আদায় করুন, তার সাথে সাথে বেশি 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 নফল 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 ইবাদত করুন। আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। এ বাবা, রাতভর যদি জিকির করি আল্লাহ, আর সকালবেলা উঠে যদি মিথ্যে কথা প্রথমেই শুরু করি, কি হবে? আর মিথ্যে কথা বলে একটা চরম যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। গোটা পৃথিবী মায় বাড়ি যদি 10টা লোক থাকে তো 20টা মোবাইল আছে। বাড়িয়ে বলছে তো অন্তত একজনের করে একটা করে আছে মোবাইল, তাম পৃথিবী তার কাছে। আর এত মিথ্যে কথা বলার সুযোগ ওই মোবাইলই, তা আল্লাহ পাক জানে। ভাই, একজন ফোন করছে, তুই কোথায় রে? বলছে ও রয়েছে এখানে। ও বলছে আমি সেই খড়গপুরে আছি। একদম টাটকা মিথ্যে কথা, যা মিথ্যে কথা। মানুষ ব্যস্ত পাপের দিকে, অন্যায়ের দিকে। ভাই, আমি কি কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর নীতির কথা, আদর্শের কথা। রসুল কি ভালোবেসেছিল আল্লাহকে, সাহাবায়ে রসুলরা ভালোবেসেছিল আল্লাহকে, ইমামগণেরা ভালোবেসেছিলেন আল্লাহকে। হ্যাঁ, সে নবী কোন নবী? একটু বলি আর একটু। আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার বসে আছেন। একজন সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার তামাম রাতটা খাওয়া নাই, বিবি বাচ্চা অনাহারে, অভুক্ত অনাহারে ক্ষুধার্ত হয়ে আছে, আল্লাহর হাবিব কিছু দেন, আমার বিবি বাচ্চাকে খাওয়াবো। বলে বসো বাবা। আবার একজন সাহাবী, বাবা বসো। 2-3 জন আসলেন। বাবা, অনেক দেরি হয়ে গেছে বাবা, চলো তো আমার ফাতেমার ঘরে যাই দেখি। শুনে কোন নবীর কথা বলছি? কত বড় রসুল, কত বড় মাপের মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই মাপের মানুষটা দ্বীনের প্রচার করতে করতে মানুষের কাছে কত নির্যাতন ভোগ করেছে, এত অভাবী ছিলেন আল্লাহর নবী। আল্লাহ রসুল বলছে, বাবা চলো আমার ফাতেমার ঘরে যাই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব করে সাহাবীদের সঙ্গে করে নিয়ে ফাতেমার ঘরে গিয়ে ফাতেমার দরজায় ঘা দিচ্ছেন। ফাতেমা, জি আব্বা, দরজাটা খোলো মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাজান, আমি ফাতেমা আপনার জন্য দরজা খুলতে পারবো না, আমাকে মাফ করুন, চলে যান। কেন? ইয়া রাসূলুল্লাহ, বাজান, আমি ফাতেমা এমন একটা পোশাক পরে আছি, আমি মাথার দিকে টেনে দিলে আমার হাঁটুর দিকটা আলগা হয়ে যায়, হাঁটুর দিকে নামিয়ে দিলে মাথাটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যান, আমি ফাতেমা দরজা খুলতে পারবো না। আল্লাহ নবী দেখলেন আমি রাসূলুল্লাহ চলে গেলে আমার ফাতেমা কাঁদবে, কষ্ট পাবে, জানে আমার আব্বা জান এসে ফিরে গেছে, আমার বেটি কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। নবী আমার কি করলেন? নিজের গায়ে চাদর মোবারকটা দিলেন, এই লাও ফাতেমা, উপর দিয়ে চাদরটা ছুড়ে দিয়ে এটা পরে লাও, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। রাসূলুল্লাহকে বসতে দেবেন এমন কোনো জায়গা নাই। আজকের আমরা জামার বাড়ি গেলে খাটের উপরে জায়গা দেয়, সুন্দর বিছানার ব্যবস্থা আছে। আল্লাহ রসুলের বেটির ঘরে একটা উটের ঘাস বহন করা মাত্র বস্তু রয়ে চামড়া, মেহমান আসলে ওতে বসতে দেওয়া হয়, নিজেরা ব্যবহার করে, ওইটাকে আমার রাসূলুল্লাহর জন্য বসার যথেষ্ট। সাহাবীদের বসলেন। ও ফাতেমা, নবী বলছে, ফাতেমা কিছু আছে ঘরে?
দেবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসেনের ঘরে সাদা পানি ছাড়া কিছুই নাই। সাহাবায়ে রাসূলরা চোখের পানি জোড়াতে জোড়াতে নেমে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেবেন, আমাদের ক্ষমা করবেন। আমরা বুঝতে পারলাম আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার কষ্ট বেশি। বুঝে সাহাবীরা চলে গেল। আল্লাহর নবী ফাতেমাকে বলছে, মা, হাসান হুসাইন কোথায়? আমার 2 ভাই, নানু ভাই, আব্বা কোথায় গেছে জানি না। 3 দিন 3 রাত আমার হাসান হুসাইনের শুধু পানি ছাড়া আর পেটে কিচ্ছু পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি জামা গায়, রাস্তা দিয়ে হেঁটে যায়। গ্রামে গিয়ে বলছে, বাবার আমাকে কোনো কাজ দেবে, মজুরি নেবে? তারা বলছে, না না, টুপিওয়ালা মোল্লা মৌলবীর এখান কোনো কাজ নাই। আবার হুজুর আর একটু আগে গেলেন, বাবা কেউ আমাকে কাজে নেবে? না না না, দাড়িওয়ালার কোনো কাজ নাই, চলে যাও। আবার হুজুর আগিয়ে যান, আবার গিয়ে বলছেন, আমাকেও কাজে নেবে। একজন ইহুদি বলেন, কি কাজ করবেন? বলে, যে কাজ দেবেন। আল্লাহর নবীকে বললে, আমার উট পানি খাবে, 3 বালতি পানি তুললে, 7 বালতি পানি তুললে 3টা খেজুর দেওয়া হবে। রসুল বললেন, দাও তোমার বালতি রশি দাও। বালতি তোমার রশিতে রশি ছুঁয়ে বালতি বেঁধে কুয়াতে ফেলে দিলেন। যেই না বালতি ভর্তি হয়ে গেলেন, রশিটা ধরে টানলেন, রশিটা ছিঁড়ে গেলেন। আল্লাহর নবী হাতে থেকে ফসকে গেল। ইহুদি রেগে গিয়ে আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে এত জোরে আঘাত করলেন, চড় মারলেন। নবী আমার হাতটা ধরে বললে, বাবা, এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে আপনার হাতটাকে কষ্ট হলো বাবা। এই শুনছেন কথা? শুনতে পাচ্ছেন? নবী বলছেন, হাতটাকে কষ্ট দিলে বাবা বুড়ো বয়সে আমাকে মেরে? আহা, ইহুদি চিন্তা করলে, অপরাধটা তো আমার, দোষটা তো আমার, রশিটা আমার, বালতিটা আমার, কিন্তু লোকটাকে চড় মারা ক্ষমতায় আমার তো নয়। আবার আমার হাতটা ধরে লোকটা আমার প্রশংসা করছে। বাড়িতে গিয়ে মাকে বলে, আম্মি জান, আজ আমি এমন একজন লোককে পানি তোলার জন্য নিলাম, এরকম মানুষ, এরকম লোক দুনিয়ায় কখনো দেখলাম না। কি বাবা? ও আম্মা জান, আমার উট পানি খাবে, বলেছিলাম 3 বালতি পানি, 7 বালতি পানি তুললে 1টা করে খাজুর দেব। ওই পানি তোলার জন্য বালতির ডাঙে রশি বাঁধলো, বালতি কুয়ায় ছেড়ে দিল, বালতি ভর্তি হলো, টানলো, ছিঁড়ে গেল। ওই দড়িটা তো আমার, রশিটা তো আমার, অপরাধ তো আমার, কিন্তু আমি না বুঝে না সুঝে ওই মানুষটার গালে একটা আঘাত করলাম। মা, ওই লোকটা আমার প্রতিশোধ নিল না, আমার বিরুদ্ধে কিছু বললো না, বরং আমার হাতটা ধরে আমার হাতটা দলে দিল আর বলল, তুমি বুড়ো বয়সে হাতটাকে কষ্ট দিলে বাপ। এই বাচ্চা কাচ্চাগুলো কেন, কি হয়েছে আপনাদের কানে লাগে না? হয় ওদের তাড়ান, নাই আমারে লাভান, আমাকে লাভিয়ে দেন ভাই। ও মুসলমান, ও ভাইরা, দোস্তেরা, আল্লাহ নবীকে মেরে মায়ের কাছে জিজ্ঞাসা করলেন। মা বলে, বাপ কিরকম লোক? আম্মা জান, কি বলবো এই লোকের কথাটা? ওই লোকের পা থেকে মাথা পর্যন্ত আমি দেখতে পাই নূর আর নূর চমকায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর খুশবু গা থেকে বার হয়। বাবা, ও বাবা, তুমি জানো না, মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহ একটা কিতাব দিয়েছিল। ওই কিতাবের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 জায়গায় লেখা ছিল, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, ওই মানুষটা হবে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, নবীদিগের ইমাম, বাবা, নবীদিগের সরদার। হয়তো ওই মানুষটা হবে বাবা। যা যা, দেরি করিস না বাবা, ওর হাতে কালমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যা, তোর নসিব খুলে যাবে বাবা। যা। ও মুসলমান, ইহুদির অন্তরের মধ্যে নবীর ভালোবাসা পয়দা হলো, অন্তরে চিক মারল। চিন্তা করলেন যে লোকটার গায়ে আমি আঘাত করলাম, অপরাধ আমার, অন্যায় আমার, তারপরেও আমার হাতটা ধরে মালিশ করলো, আরাম করে দিল। না না না, এই লোকটা জাতা লোক নয়, এই না মনে করে না যে হাতটা ওই লোকের হাতে গালে মারলাম, ওই মানুষটার গালে মারলাম, ওই হাতটা আমি আর আমার দেহে রাখবো না। ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে ওই হাতটাকে 2 টুকরো করে রক্ত গড়গড় করে ঝরে ঝরে পড়তে রয়েছে। ইহুদি লোক
খুঁজতে খুঁজতে যায় আর জিজ্ঞাসা করে, বাবারা একবার কি বলতে পারো আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ঘরটা কোথায়? তারা সব দেখিয়ে দিলেন। আল্লাহর নবী বসে আছেন ওই জায়গায় গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই না যখন বললেন, আমার নবী বাড়িয়ে বললেন, কি খবর বাবা? হুজুর একটু আসেন, আপনি আমার বালতি পানি তুলে দিলেন উটের জন্য, আপনি যে পারিশ্রমিক নিলেন না, খাজুর নিলেন না, তুমি তো বাবা দিলেন না, এই নেন আপনার খাজুর নেন, আমাকে মাফ করে দেন। বাবা এই অবস্থা কেন? তোমার হাতটা কাটা কেন বাবা? রক্ত ঝরে কেন বাবা? আপনার গালে চড় মারা, আমি যে চরম বেয়াদবি করলাম, অন্যায় করলাম, এই জন্য আমি হাতটা কেটে ফেললাম। না না বাবা, ওই হাতটা কাটা তোমার ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে হাত আজকে মহামানবের গায়ে উঠেছে, ওই হাত আমি আমার দেখে রাখবো না। এখন আপনি বলুন, আমি অন্যায় করেছি, আমার মাপ আছে না নাই? ক্ষমা হবে না হবে না? আল্লাহর নবী বললে, হ্যাঁ বাবা, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, যাও তোমার কাটা হাতটা নিয়ে এসো। না না ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার গালে চড় মারলাম, ওই হাত আর আমি আমার দেখে রাখবো না। ও আল্লাহর নবী বলছে, বাবা দুনিয়ার মানুষ তোমাকে খোঁড়া বলবে, লুলো বলবে, প্রতিবন্ধী বলবে, যাও শিগগিরই যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও যাও। আল্লাহর নবীর কথা মতো হাতটা নিয়ে আসলেন। আল্লাহর নবীর কি মুজিজা দেখেন না, ওই হাতটা কাটা হাতে সঙ্গে লাগিয়ে দিলেন আল্লাহর নবীর গালের লালা মোবারকের দ্বারায়। ওই হাতটা যেমন হাত তেমন হয়ে গেল। লিখতে রয়েছে, অন্য হাত আমার যন্ত্রণা হয়, কনকন করে যন্ত্রণা, ব্যথা বেদনা হয়, ওই হাতটায় জীবনে আমার যন্ত্রণা হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলে। কি নবী, মুজিজা পূর্ণ নবী। আহা, ইহুদি আল্লাহর নবীর হাতটা ধরে বলছে, হুজুর আমার এই অপরাধের মাপ আছে না নাই? ক্ষমা হবে কি হবে না? আপনি আমার মাফ করে দেবেন না দেবেন না? আল্লাহর নবী বললেন, বাবা তোমাকে মাপ চাইবার আগে আমি আল্লাহর রাস্তে তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ওই লোকটা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে জীবনের মতন মুসলমান হয়ে জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আসলে কি বলবো বলেন, যদি বল খেলার মাঠ হতো তো ওখানে গোল কেউ প্লেয়াররা বলে, এই সবাই বল বল, কেউ বলে না। বল খেলার মাঠে গিয়ে তামাম দিন দাঁড়িয়ে আছে, একদিকে গোল হলি এত জোরে সিল্লি মেরে গোল বলে শ্রোতারা ঠেলে ওঠে, গোলা চেপে যায়। এই বলেন তো, ওই যাদের হয়ে গোল বললেন ওরা আপনার কিছু দেবে? একটা টাকা দেবেন, এক কাপ চা দেবেন, একটা পান দেবেন, একটা রুটি দেবে? না, ওরা যা জিতবে তা দেবে। ওরা পায়ে লাথি মেরে খেলে জিতে চলে যাবে, আর এরা সারাদিন ওখানে দাঁড়িয়ে থাকবে খালি পেটে, অনাহারে রোদি। ভাই ওখানে কিচ্ছু নেই, এটা বল খেলার মাঠ না, এটা বেহেশতের বাগান। এখানে যদি সিল্লে খুশি হয়ে আবেগে মহব্বত করে একবার সুবহানাল্লাহ বলেন, বলার পরে কি হবে? এই কি হবে? একবার সুবহানাল্লাহ বলে একটু বলেন, হ্যাঁ না? একটু কথা বলেন আমার সাথে। একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি, কোটা নেকি হবে? এই জোরে বলেন, কটা হবে? আর বল খেলার মাঠে একবার দুবার তিনবার গোল বলেছেন, কিছু পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া গেল না। এটা বল খেলার মাঠ নয়, এটা বেহেশতের বাগান। একবার সুবহানাল্লাহ বললে 10টা গুনাহ মাফ, 10টা নেকি আমল নামায় দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সব ঝিমিয়ে যাচ্ছেন নাকি? রাত কোটা বাজে এখন? কোটা বাজে? প্রত্যেকের কাছে ঘড়ি আছে? হ্যাঁ, এই 10টার সময় এই হাল। আমি আগে বলেছি তাড়াতাড়ি করে বল খেলা, এশার নামাজ পড়ে ছুটেছে। এ ভাই কোথায় যাচ্ছিস? ছুটে এত দৌড়চ্ছিস কেন? বলছে ভাই আজকে ভারত আর রাশিয়ার বল খেলা না, আজ ফাইনাল খেলা। হাই হাই, এই মজলিসে এসে তাও মন অন্যদিকে হয়ে যায়। খোদার কসম করে বলি, আল্লাহকে হয়ে যাও, পরিপূর্ণ মোমেন হয়ে মরবার চেষ্টা করে। যাক, আমি যেটা বলছিলাম, আমার রাসূলুল্লাহকে আবু জেহেল কম জ্বালাতন করেনি, কম কষ্ট দিলেন না। শুধু তাই নয়, আবু জেহেল 1 তারিখে চেষ্টা করলো আমার রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মেচেলে দেবে, বিদায় করে দেবেন। নিজের ঘর ঘরে, বাসর ঘরে, নিজের ঘরে চৌকাঠ সোজা একটা কুয়া, একটা মাটির নিচে গর্ত তৈরি করলেন, যেটা 40 ফুট ডিপ হলো। 40 ফুট। তার ভিতরে কাঁটা দিয়েছে, কাঁটা
উপরে বিচন দিয়েছে। কেন? যে মোহাম্মদকে খবর দেব আমি আবু জেহেল মরণ অবস্থা, মোহাম্মদ আসবে, ঘরের ভিতর শুয়ে থাকবো আর ইতি পা দেবে আর পড়ে যাবে আর মাটি চাপা দিয়ে ব্যাস শেষ করে দেবো। নাউজুবিল্লাহ। এ আল্লাহ কি অন্ধ? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাতের খবর জানে, দিনের খবর জানে, সকালের খবর, আসরের খবর, বিকালের খবর, ঘুমিয়ে যা করো, জেগে যা করো, আল্লাহ সব খবর রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর বন্ধুকে মেরে দেবে আবু জাহেল, আল্লাহর চোখে ফাঁকি দিয়ে নবীকে মেরে দেবে। বিষাক্ত কাঁটা দিয়ে আবু জেহেল একজনকে খবর দিলেই, যাও তো আমার ভাতিজাকে খবর দাও। খবর দিলেন, আল্লাহর নবী আসছেন। আল্লাহ পাক বলছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছাকাছি চলে যাও, খবরদার আমার হাবিবের হাত ধরে টানাটানি করো না, বেয়াদবি করো না। হাবিব যাবে, তুমি যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। কি জিবরাইল কে মনে করে? কোথায় যাবেন হুজুর? কোথায় চলবেন? আমার চাচা খবর দিয়েছে হুজুর যাবেন না, আবু জেহেল জঘন্যতম একটা জাল বুনেছে, এটা ষড়যন্ত্র, আপনি জানেন না। আল্লাহ পাক আবার বলছেন, এই জিবরাইল আমার নবীকে যেতে দাও, আমার নবীকে হাত ধরে টানাটানি হিচড়া হিচড়ি করো না, বেয়াদবি করো না। রসুল আমার যে আবু জেহেলের ঘর পর্যন্ত, পিঠে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আবু জেহেল দেখতে পেলেন নবী আসছে। আবু জেহেল চিন্তা করে এইবারে হাত, আবু জেহেল ঘর থেকে আওয়াজ দিচ্ছে, নাকি কোথায় আছো? এইখানে কোথায় আছো? বেরিয়ে সব মোহাম্মদ নিকটের মধ্যে, মুঠোর মধ্যে। এই না বলে চিৎকার করে আবু জেহেল বার হতে গিয়ে ওই মুহূর্তের মধ্যে ভুলে গেল গর্তের কথাটা, যে ও খুঁড়েছে ও নিজেই ভুলে গেল। অথচ ওই জায়গায় যেই না পা দিলেন, আবু জেহেল গাড্ডার মধ্যে পড়ে গেল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও যে নিজে খুঁড়েছে, ও নিজে ভুলে গেছে, ও নিজেই বার হচ্ছে। যেই না পড়ে গেল, আল্লাহ বলে, জিবরাইল আমার হাবিবের হাতটা ছেড়ে দাও। আবু জেহেলকে তোলবার জন্য রশি ফেলে দেয়। কবিকল আছে, কত চেষ্টা করে তোলার জন্য, ওঠানো যায় না। আবু জেহেল বলছে, এই সর আমার সে ভাতিজা ওখানে আছে। বলে, হ্যাঁ ডেকে দে। আল্লাহ নবীকে ডাকা হলো। নবী আমার বলছে, ও চাচা যান, চাচা যান, একবার তুমি কলমা পড়ো, চিল্লে পড়তে হবে না, জোরে পড়তে হবে না, আস্তে আস্তে পড়ে নাও। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আপনার জন্য শাফাআত করব, সুপারিশ করব। ওই সময় বলছে, মোহাম্মদ তুমি নাকি মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী। আমি আবু জেহেল এত যন্ত্রণার মাঝে, বিপদের মাঝে, মুসিবতের মাঝে, আমার কাঁটা ফুটছে, জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে, এই সময় তোমার কলমা পড়ার কথা মনে হচ্ছে। ও মুহাম্মদ তুমি আগে আমাকে উপরে তোলো, তারপর তোমার কলমা পড়বো। আল্লাহ পাকের নবীর মানসান আল্লাহ বাড়ালেন। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আবু জেহেলের হাতের সঙ্গে নবীর হাতটা লাগলো, চাগিয়ে তুললেন। তোলার পরে নবী বলছে, চাচা একবার কলমা পড়ো। আবু জেহেল বলছে, মুহাম্মদ কি করে হয়, কি করে হয়, সম্ভব কি সম্ভব? আজ কবি কলে আমাকে তুলতে পারলো না, রশি আমাকে তুলতে পারলো না, তুমি যে আমার হাতের টেনে তুলেছো, তুমি কম জাদুকর নয়। নাউজুবিল্লাহ, তুমি কম জাদুকর হবে না। পড়িনি, কলমা পড়িনি। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব দোয়া করলেন, আল্লাহ পাক এই মুহূর্তে এই অবস্থায় একবার আপনি আল্লাহ পাক, হয় আবু জেহেল নাই ওমর, হয় ওমর নাই আবু জেহেল, আপনার যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করুন, বলে মা নসিব করুন, মুসলমান কোরআন। আল্লাহ এই মুহূর্তে যাতে ইসলামটা প্রচার করতে সুবিধা হয়, প্রচারিত হয়। আল্লাহ পাকের নবীর দোয়া আল্লাহর দরবারে আবু জেহেলের জন্য কবুল হলো না, হযরত ওমরের জন্য আমার নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওমর ছিল আবু জেহেলের পরামর্শদাতা, একেবারে বন্ধু লোক, কিন্তু আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। ওমর ছিল একজন কাফেরের লিডার, কাফেরের বড় একজন সঙ্গী। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবী, জান্নাতের মানুষ হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিছু লোক বলছে বল, আর কিছু লোক বলছে ধমদিনী। ওরা বলতেছে আর বলার লাগবে না, ওরা বলতেছে আর বলার লাগবে না। আহা,
ও আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা সংক্ষেপ করে বলে যায়। আবু জেহেল শতবার চেষ্টা করলো, হলো না। আবু জেহেল নবীকে ছোট করবে, শত চেষ্টা করে হলো না। এবার চেষ্টা করছে নবীকে দেশ থেকে তাড়িয়ে দেবে, আর পারল না, তাড়িয়ে দেবে, মেরে দেবে, বাড়ি থেকে শেষ করে দেবে। বাড়ি থেকে সব বংশ থেকে লোক খাড়া করলো। আবু জেহেল খুব চালাক, একা মারবে না। ইহুদি বংশ, সর্দার বংশ, খা বংশ, কোরের বংশ, প্রতিটা বংশ থেকে 2 জন 3 জন 4 জন 5 জন করে নিয়ে একটা কমিটি করলেন, দল গঠন করলেন। মুহাম্মাদের বাড়ি ঘেরোয়া করব, ওকে বাড়ি ফেলে মেরে দেব, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ বলে হয় না, হতে পারে না। আমি আমার নবী মালিক, আমি আমার নবীর আল্লাহ, আমার নবী আমার বন্ধু, আমি আল্লাহ, আমার আল্লাহর নবী হয়ে গেছি। কেননা আমার আল্লাহর নবী পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক নিজে পড়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই, আপনি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আমার হাবিব গো, পেয়ারা নবী গো, আমি আল্লাহ যখন আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি আপনি আমার বন্ধু, আপনি ছাড়া আর আমার কেউ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আপনি ছাড়া আমার কেউ নেই, নবী বলছেন আল্লাহ আপনি ছাড়া কেউ নেই। আল্লাহ বলছেন আমার হাবিব, আমি আল্লাহ বলছি আপনি আমার হাবিব, বন্ধু ছাড়া কেউ নেই আমার। চেষ্টা করছে আবু জেহেল বাড়ি ঘেরোয়া করবে, মেরে দেবে, কিন্তু আল্লাহ সহ্য করে, আল্লাহ পছন্দ করে না। আহা, বাড়ি ঘেরোয়া করবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীর দরবারে খুব সংক্ষেপ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কি মনে করে যাবে? ইয়া রাসূলুল্লাহ আপনি এক্ষুনি খুব তাড়াতাড়ি জলদি তৈরি হন, মদিনা শরীফে যাওয়া, হিজরত করেন। কেন? আপনার চাচা আপনার বাড়িটা ঘেরোয়া করবে, মেরে দেবে। ও, আল্লাহর হুকুম হয়েছে? আচ্ছা হ্যাঁ, আল্লাহর নবী, আল্লাহর হুকুম তো মানতেই হবে। আল্লাহর হুকুম তো মানতেই হবে। আল্লাহর নবীকে আবার জিবরাইল বললেন, হুজুর আপনি যখন যাবেন এই মক্কার এক মুষ্টি মাটি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়ে ওদের মাঝে মাটিটা ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দেওয়া হবে আপনার কাজ। ওই মাটিগুলো ওদের চোখের কোণায় পৌঁছে দেওয়া হবে আল্লাহর কাজ। দরুদ শরীফ আল্লাহুম্মা। বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকু বলালেন ততটুকুই বলেছি, তার বেশিও নয়, কম নয়। ভাই, আমি আপনাদের কাছে ছোট ভাই, কারো সন্তান, আমি আপনাদের কাছে যতটা কথা বলেছি বললাম। আল্লাহ পাক ভালো জানে কত জায়গায় ভুল ভাল হয়ে গেছে। আপনারাও যদি মনে করেন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন, আল্লাহ যেন ক্ষমা করে। দোয়া করি, দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়া বা আখিরাতে আল্লাহ আমাদের যেন কামিয়াবি দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। সকলকে মোকাম্মাল ঈমানদার বানিয়ে যেন আল্লাহ আমাদের মউত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা।